আসসালামু আলাইকুম। আজকে আমি যেই বিষয়ে কথা বলবো এটি হচ্ছে বাটন হোল মেশিন নিয়ে। আমি আপনাদেরকে একটা গল্প বলি। তো আমার একসময় আমার যে টেলার্স দোকান আছে এখানে কিন্তু শার্ট প্যান্ট পাঞ্জাবি লেডিস আইটেম সব কিছু সেলাই করা হয়। তো আমি আগে যদি একটা শার্ট মনে করেন এক সপ্তাহে 10টা শার্ট অর্ডার করছে, একটা কথার কথা আর কি, আরও বেশি পড়ে বা কমা পড়ে। তো 10টা শার্ট অর্ডার করছে, আমি কিন্তু লেডিস কামও করি, যাবতীয় সব ধরনের কাজ করি। তো ওই কাজগুলোর ঝামেলার কারণে আমি 10টা শার্ট সবগুলো সেলাই করতে পারিনি, 5টা সেলাই করছি। তো তখন দেখা যাইতো যে এই 5টা শার্ট সেলাই করছি আর 5টা শার্ট কিন্তু রয়ে গেছে। তো এই 5টা শার্ট নিয়ে কিন্তু আমাকে শহরে যেতে হইতো, আমার যেই আশেপাশে যে শহরটা আছে ওই শহরে যেতে হইতো। এই শহরে গিয়ে কাজঘর করে এনে তারপর কাস্টমারকে এটা ডেলিভারি করতে হইতো। তো ওটা কিন্তু আমার জন্য খুবই ক্রিটিক্যাল হয়ে যেত। যেমন আমার পুরো একটা দিনের মানে অর্ধেক সময় এটা এখানে চলে যেত শুধু কাজঘর করে আনতে আমার শহর থেকে। তো কাজঘর করে আনতে শহর থেকে একটা দিনের অর্ধেক সময় চলে যেত যেহেতু। কিন্তু 5টা শার্ট নিয়ে এখানে গেলে কিন্তু আমার পোষাচ্ছে না। দেখা যায় যে আমি কাজঘর করে যে শার্টগুলো ডেলিভারি দিব, যে সময়টা নষ্ট হচ্ছে এই সময়ে কিন্তু আমি এই যে 5টা আরও এক্সট্রা শার্ট রয়ে গেছে ওটা সময়ের জন্য সেলাই করতে পারিনি। ওটাও কিন্তু সেলাই হয়ে যেত যদি কোনো আমি আজকে না যেতাম। তো কিন্তু আমার তো কাস্টমারের ডেলিভারি চলে আসছে, আমি কাস্টমারকে বোঝাতে হবে, একজন দুজনকে হলে হয়তো অনেক কাস্টমার আছে, তো তাদেরকে সবাইকে বোঝানো সম্ভব না। আর বোঝালেও হয়তো বুঝবে, কিন্তু কাস্টমারের সাথে কথায় আর কাজে মিল থাকলো না, কিন্তু দুই কথা হয়ে গেল। তো ওই দিক দিয়ে আমার প্রচুর সমস্যা হইতো, টাকা লস হইতো, সময় নষ্ট হইতো। কিন্তু এর পরে দিয়ে দেখা যাইতো যে আরও 5টা শার্ট হয়েছে, এর জন্য আবার যেতে হইতো। ঠিক আছে। তো এই ঘন ঘন যাওয়ার কারণে কিন্তু আমার যে মানে কাজ নষ্ট হচ্ছে, দোকানের স্টাফ না থাকলে দোকান বন্ধ করে যাইতে হচ্ছে, মানে চতুর্দিকে সমস্যা দিত। কিন্তু আমি এর ফলে আমি যে এখানে বাটারফ্লাইতে যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা দিয়ে কিন্তু এখন আমি কাজগুলো করতে পারতেছি যেভাবে আমি শহরের দোকানগুলোতে যে বড় মেশিনে করতাম, মানে অনেকটা ওই রকমই কাজগুলো হচ্ছে। আমার শার্ট প্যান্ট পাঞ্জাবি সব কিছুতে এই মেশিন দিয়ে কাজগুলো করতেছি। তো এখন কি হচ্ছে, আমি দ্রুত ডেলিভারিও দিতে পারতেছি, কাস্টমারও অনেক মানে হ্যাপি, আমার দোকানও ভালোভাবে চলতেছে, কোনো ধরনের অবজেকশন নেই কারো। তো আমি যে নর্মাল মেশিনে কিন্তু বাটারফ্লাই দিয়ে একদম নামমাত্র দামে এই মেশিনটা কিনছি, যেখানে 2.5-3 লাখ টাকা মেশিন কিনতে হইতো, আমি যে বাটন হোলের কথা। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে তো বুঝতেই পারছেন 70-80 হাজার টাকা বা 60-70 হাজার টাকা লাগবে। তো সেকেন্ড হ্যান্ড কিনে এটাকে কী পরিমাণ ফেরা নিতে হইতো তাহলে ওটা বলার আর বাসা রাখে না। মিস্ত্রির সাথে মানে নিয়মিত যোগাযোগ রাখতে হইতো, মিস্ত্রি আসলেই 2,000-3,000 টাকা বিল করতো। কিন্তু আমার যে এখন যে মেশিনটা নিছি এটা মিস্ত্রির একদিনের বিলের টাকাও না, বুঝছেন, মানে একদম খুব নামমাত্র দামে অরিজিনাল জাপানি মেশিন, স্টিলের তৈরি করা। কিন্তু এটা দিয়ে একদম লং টাইম আপনি সার্ভিস নিতে পারবেন, খুব চমৎকার কাজগরও হবে। এবং মানে কি বলবো, এটা মানে অনেক অসাধারণ কাজগর, টেইলার্স দোকানের জন্য পারফেক্ট একটা সলিউশন হতে পারে এটা।